একটা কথা মনে রাখবেন যে কাদের দোয়া বেশি কবুল হয়। এক হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, দুই হচ্ছে মজলুম যিনি অন্যায়ের প্রতিবাদ করেন তার দোয়া, তিন হচ্ছে মুসাফির যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান। এই তিন ধরনের ব্যক্তির দোয়া বেশি কবুল হয়। আর দোয়া কখন কবুল হয় এই বিষয়টি অবশ্যই জানতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের পরে, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে সে দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কেননা তখন আল্লাহ তাআলা আসমানের খুব কাছাকাছি এসে পৃথিবীবাসীকে বলেন, হে আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের দেব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, কে ঋণগ্রস্ত আমি ঋণ দূর করে দেব। সুবহানাল্লাহ। তাই শেষ রাতের দোয়া কখনোই বৃথা যায় না। দুই হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, আমরা অনেকেই জানি না। নামাজ পড়তে যান, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো বিষয়ে দোয়া করেন, অর্থাৎ আজান দিয়েছে মসজিদে